ইতারা সাধ্য মানে দেবে কি করি পারলা দখল করি পারলা তারালে মারামারি চলে এগুলো গুলিয়ে গিয়ে গেল ১ বছর ধরে অনেকটা নীরব থাকলেও ফের গোলাগুলি শুরু হয়েছে হোয়াইটকং সীমান্তে। সীমান্তের ওপর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিনিময় হওয়া গুলি এসে বেঁধছে এপারের বাড়িঘর গাছপালায়। আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন বাসিন্দারা। গুলি যদি সারা গলি মতো ইতারা কি করে তোরা গরম মারে গ্যাস হয়ে থাকুন তোরা কিনো করছেন রাস্তাঘাটা গ্যাস সরফেরা নকরিবেন রোডও কিনো করিবা দৌড়াদৌড়ি নকরিবা। খোঁজ নিয়ে জানা যায় বছর খানেক আগে জান্তা বাহিনীকে হটিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইটকং সীমান্তবর্তী মায়ানমারের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে হোয়াইটকং সীমান্তে খুব একটা গোলাগুলি বা যুদ্ধ পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এই যে আমরা এখানে থাকতে পারতেছি না, আমাদের এই যে হোয়াইটকং উত্তরপাড়া বিজিবি বর্ডার সাইডে যেভাবে মায়ানমারের এই জান্ত বাহিনী সরকার এরা করতেছে, যেভাবে গোলাগুলি করতেছে, আর এখানে এদিকেরও মায়ানমারের কিছু লোকেরা গোলাগুলি করতেছে। সম্প্রতি মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ ফিরে পেতে উঠে পড়ে লেগেছে জান্তা বাহিনী। তাই আরাকান আর্মির সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে বারবার। আবার আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে আরসা, RRSO ও স্থানীয় আরেকটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে হোয়াইটকং সীমান্ত এলাকা। হনে মারে দে বলা বর্মারে গুলো হনে মারে দে ইকে আরা জানি নিয়া তারপরও মাইছে হর বাগি মগলয়রে মানে নবীজিনার মানুষ কদম হর এইলা চলের বলে হর এরি। সীমান্তের ওপারের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে এপারেও। ওপার থেকে ছুড়ে আসা গুলিতে বিদ্ধ হওয়ার আতঙ্কে দিন পার করছেন সেখানকার প্রায় ৮,০০০ বাসিন্দা। এর মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নারী শিশু যেমন রয়েছে তেমনি রয়েছেন বৃদ্ধরাও। বাজি মকুদুন এলিলা অবস্থা তারা কেঙ্গ থাকি মেডা এড়ো দায়ে দালানো গুলিবে এরা আগে হাড়ি থাকেরও ও মগলয়রে তারালে মারামারি চলে এগুলো গুলিয়ে গিয়ে। সবশেষ গেল সপ্তাহখানেক আগে টানা ৫ ঘন্টা ধরে গোলাগুলি চলেছিল সীমান্ত এলাকায়। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। শুধু তাই নয়, গেল ১ মাসে অন্তত ৫ বার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে হোয়াইটকং এর বিভিন্ন গ্রামে। এদিকে নাফ নদী ঘেঁষা এলাকা হওয়ায় সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির কারণে সমুদ্রে নামতে পারছে না জেলেরা। তাই বন্ধ রয়েছে ওই এলাকার কয়েকশো জেলের জীবিকা। নাম নদীর মাঝে কালকে গুলি মারছে নদীতে নামতে পারে নাই। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জীবন জীবিকা স্বাভাবিক রাখতে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। যারা সীমান্ত প্রহরী আছে তাদেরকে এবং প্রয়োজনে সামরিক বাহিনীকে সেখানে নিয়োজিত করে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সম্পর্ক বা অবস্থা বর্তমান বিদ্যমান অবস্থা আরো বেশি সংকটাপন্ন হবে বলে আমি মনে করি। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।